দীর্ঘ 19 বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদন সহ 5 মিনিট সালে যে অনুষ্ঠান দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে, এর জন্য সবকৃত দর্শকদের এবং শুভানুধ্যায়ী। টেলিভিশনের 20 বছর পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নড়াইলের বিশিষ্ট আইনজীবী, নড়াইল জেলা প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি জনাব আলমগীর সিদ্দিকী। আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমার বন্ধু মির্জা নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আইব আলী খান। আমাদের মাঝে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক জনাব তমাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছে শিবিরের সাবেক সভাপতি সাইফুল আবদার, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আমার ছোট ভাই সাফা, এবং আমাদের স্নেহধন্য নড়াইল জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব পাভেল। আমি সকলকে, সাংবাদিক ভাইদেরকে সকলকে আমি নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। তা আমি যে কথা বলতে চাই, বাংলাদেশ 17 বছর ছিল একদিক ফ্যাসিস্ট সরকারের দখলে। বাংলাদেশের সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না। সংবাদকর্মীরা সংবাদের টেলিভিশন সেটে বসে তারা মিথ্যাচার করত এবং কিভাবে এই সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের দালালি করা যায়, এবং এই সরকার প্রধান বিভিন্ন সময় বিদেশে থেকে আসতো এবং কয়েকটি মহিলা দালাল ফ্যাসিস্টদের দোসর তারা বসে সেই মহিলা তোষামতি করত। আজকে বাংলাদেশ ছাত্র সমাজের জুলাই বিপ্লবের মাধ্যমে বিগত 17 বছর ধরে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের নেতাকর্মী দমন পীড়ন নিপীড়নের শেষ পর্যায়ে ছাত্র সমাজ দাবি দেওয়া নিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই রাষ্ট্রীয় ব্যবস্থা যেন সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে সেজন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। সংবাদ কর্মী আপনাদের দায়িত্ব রয়েছে এই সরকারকে সহযোগিতা করা। দেখেন আজকে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই জন্য নীল নকশা করছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আজকে আগুন দেওয়া হয়েছে। আমাদেরকে এই রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভৌগোলিক সীমা রাখা, অক্ষুণ্ণ রাখার স্বার্থে আজকের এই 20তম বৈশাখী টেলিভিশনের জন্ম জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।